পুলিশের টিয়ারশেল, লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাকরাইল মসজিদ পেরোলেই পুলিশি বাধার মুখে ৩ দফা দাবি আদায়ে জগন্নাথের লং মার্চ টু যমুনা কর্মসূচি। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি, চেষ্টা করা হয় ব্যারিকেড ভেঙে এগোনোর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আমরা তাদের সাথে অসৌজন্যমূলক কোনো আচরণ করি নাই। উনারা কেন আমাদের টিয়ারশেল মারবে বলেন? এখানে নারী শিক্ষার্থীরা আছে, শুধু ছেলে না। উনারা লাঠি চার্জ করতেছে। আমরা কি মারামারি করতে আসছি? আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, সেখানে পুলিশ কেন বাধা দিবে? আমাদের কি এতটুকু অধিকার নেই? এর আসলে জবাব দিতে হবে ইন্টারিমকে। কেন আমাদের যৌক্তিক দাবির মাঝে তারা আমাদেরকে আহত করলো? কি কারণে? পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে কাকরাইল মোড় এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই রাস্তা বন্ধ করে চলতে থাকে আন্দোলনকারীদের স্লোগান। যত ষড়যন্ত্র আসুক না কেন, পুলিশ যেহেতু আমাদের বুলেট দিয়ে রাস্তা থেকে সরাতে পারে নাই, বৃষ্টিও সরাতে পারবে না। ইনশাআল্লাহ আমরা লড়ে যাব। শিক্ষার্থীদের উপরে এই হামলা কেউ মেনে নেবে না। জগন্নাথের এটা যৌক্তিক আন্দোলন, জগন্নাথের যৌক্তিক আন্দোলনকে মানতেই হবে ইন্টারিমের। শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেন জগন্নাথের শিক্ষকরাও। প্রথম দাবি হলো এদেরকে ব্যবস্থা নিতে হবে, আইনের আওতায় আনতে হবে। তারা এই কাজ করেছে, ছাত্রদের উপরে বিনাশকুলিতে হামলা করেছে, আহত করেছে। এদিকে পুলিশের হামলায় আহত বেশ কয়েকজন শিক্ষার্থী চিকিৎসা নেন ঢাকা মেডিকেলে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।